হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমি দেখো সকাল সকাল উঠেই কিন্তু মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর এখন বাজে সকাল 7টা। এখন মেয়ের দেখো টিফিনটাও রেডি করে দিচ্ছি, টিফিন বক্সে করে তারপর মেয়েকে রেডিও করে নিচ্ছি। তো ওর স্কুল হয় তখন বেলা 9টা থেকেই, সকাল 9টা থেকে। তো 8টা 45-এ ওর এন্ট্রি টাইম। তো এন্ট্রি টাইমের আগেই আমি ওকে পৌঁছে দিয়ে আসি। তো চলো ওকে এখন রেডি করে নিই। আর রেডি করে নিয়ে তারপর দেখো ঝটপট বেরিয়ে হয়ে গেছি। ওর ব্যাগটা কিন্তু আমার কাছে, কিন্তু ও আসার সময় একদম ব্যাগ দিতে চায় না, ওর নিজের ব্যাগ নিজেই চলে আসে নিয়ে। আর তাছাড়া কিন্তু ওর ব্যাগে 7টা 8টা করে বই থাকে, প্রচণ্ড ভারী হয়, তবুও কারো দিতে চায় না। কিন্তু যাওয়ার সময় দিয়েই আসি, কারণ ব্যাগটা খুব ভারী। তারপর ওর বাবা দেখো বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছে। আর এইখানে প্যাকেটে কিন্তু একটা সুন্দর মাছ রয়েছে। এখানে দেখো মাছের ডিম আর তেল বের করা হচ্ছে। আর এখানে দুটো দুটো রুই মাছ নিয়ে এসেছিলো। সব মাছগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ডিমই হয়েছিল। তো এবার চলো এই প্যাকেটটা খুলে নিই, এই প্যাকেটটাতে কী কী মাছ আছে তোমরাও দেখতে পাবে। আর এখন অম্রবাজি চলছে, অম্রবাজি তো 3 দিন চলে। তো জানোই তো, হচ্ছে দেবী কামাখ্যা দেবী পৃথিবী দেবী ধরিত্রী রূপে হচ্ছে রজস্বলা হন, মেয়েদের মাসিক চক্রের মতো। সেই 3 দিনের মধ্যে আজকেরও একটা দিন। তো সেই দিনে আমরাও কিন্তু অম্রবাজির দিন আজকের অনেক কিছু মেনুতে রান্না করেছিলাম। তো অম্রবাজিতে কিন্তু আমার দুধ অবশ্যই খেতে হয়। তোমরা কে কে মানো এই নিয়মটা অবশ্যই জানিও। তো এখানে দেখো কি কি আজকের আইটেম, আম কাটা রয়েছে। আর এখানে দেখো মাছের ঝোল করেছি কুমড়ো আলু দিয়ে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু আর চুনো মাছের ভাজা। এখানে রয়েছে দুধ। আর এই যে দেখো আম কাটা। তো বিকেলবেলা দেখো অনেকগুলো ব্যাডমিন্টন ভাজা বৌদিরা বানাচ্ছিল, কারণ কালকে আমার মেয়ের স্কুলে রয়েছে রথযাত্রা স্পেশাল। রথযাত্রা কিন্তু আগের দিনের এটা ভিডিও, কারণ রথযাত্রা আগের দিন স্কুলে একটু বেশি করে পালন হবে, পালন হয়ে তারপরে রথের দিনকার ছুটি পড়বে। ওই জন্য আর কি সব বাচ্চাদের ব্যাট ভাজা আর কিছু মিষ্টি দেওয়া হবে। আর রথও কিন্তু পালন করা হবে, রথ উৎসব। এখানে দেখো ব্যাট ভাজাগুলো অনেকটাই করেছে। আর ওপাশে ভাইজি এখনও ভাজছে। আর ব্যাট ভাজা কিন্তু এগুলো কালকে স্কুলে চলে যাবে, আর স্কুলে রথ নিয়ে একটা সামান্য করে পালন হবে। তো এখন চলে এসেছিলাম বৌদিদের বাড়িতে। তো চলো এখন রাত্রে আর রান্না বান্না করিনি, কারণ শরীরটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল, জ্বর আসছিল হালকা হালকা করে। ওর জন্য ওর বাবা বললো আজকে রান্না বান্না করতে হবে না, আজকে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেই খাবো। তো এই যে দেখো বিরিয়ানি চলে এসেছে, আর আমার পাতে ঠিক করে লেগ পিসটা পড়েই গেছে। তো চলো এখন সবাই মিলে খাই বিরিয়ানি। ততক্ষণে তোমরা ভিডিওটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করবে, কমেন্ট করবে, আর কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে।